দীর্ঘদিন ধরে আমাদের ওই নদীর ওই পাশে বেশি কয়েকটা গ্রাম আছে। এই গ্রামের মানুষ যাতায়াত করতো বাঁশের, মানে শুধু একটা বাঁশের উপর দিয়ে। এই যাতায়াত যাওয়ার সময় একটা বাচ্চা পড়ে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনাটা হওয়ার পর আমরা জেলা বিএনপি আমাদের এবং আমাদের বিএনপি যারা স্থানীয় পর্যায়ে নেতাকর্মী আছে, তাদের দৃষ্টিগোচর হয়েছে। এটা আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে এটি অবগত করার পর তিনি লালমিয়ার জেলা যুবদলকে নির্দেশ দেন এবং লালমিয়ার জেলা যুবদল এখানে এসে সশরীরে এখানে পরিদর্শন করে আপাতত কিছুদিনের জন্য, যেহেতু এখানে আমরা যেহেতু মধ্যে জানতে পারছি যে কিছুদিনের মধ্যে একটা স্থায়ী সেতু হবে, সেজন্য অস্থায়ী ভাবে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করছে আজকে। এজন্য আমরা এলাকাবাসী অনেক ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে লালমিয়ার জেলা যুবদল একটি মানবিক যুবদল, যে যুবদল বিগত দিনে রাস্তাঘাট সংস্কার সহ এই যে আপনারা দেখছেন যে দৃশ্যমান একটি সাঁকো তৈরি করে দিয়েছে। এই সাঁকোটি দুই পারের লোকজনের যে কষ্ট ছিল, এই কষ্টকে লাঘব করার জন্য আমাদের জেলা যুবদলের আহ্বায়ক একটু আগে বলেছিলেন যে এই সাঁকো দিয়ে পারাপারের, যখন সাঁকোটির অবস্থা অত্যন্ত খারাপ ছিল তখন পারাপারে করতে গিয়ে একটি ছোট বাচ্চা, একটি মহিলা সহ বাচ্চা পড়ে গিয়ে বাচ্চাটি মারা গিয়েছে। সুতরাং এই দুর্ভোগকে মনে রেখে, দুর্ভোগকে কেন্দ্র করে আমাদের জেলা যুবদল এই সাঁকোটি নির্মাণ করেছে দুই পারের লোকজনদের চলাচলের জন্য। আপনারা সকলেই জেনে থাকবেন যে 5ই আগস্টের পর আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন যে জনকল্যাণমূলক কাজ করতে হবে। তারই ধারাবাহিকতা আমরা এলাকায় কাজ শুরু করি। আমাদের এলাকায় আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় তিনি যুবদলকে ডেকে বলেন যে তোমাদেরকে অবশ্যই জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। তারই ধারাবাহিকতা আমরা যখন প্রথমে একটি সংবাদ পেলাম যে মেডিকেলে একটি আমাদের পরিচিত মানুষ অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে, তার বাচ্চা, আমরা সেখানে যাই। জানতে পারি যে রাস্তার মধ্যে গর্ত ছিল, সেই গর্তে পড়ে গিয়ে সে অসুস্থ হয়েছে, হাত ভেঙে গেছে। তো আমরা সেই রাস্তা দেখি, সেখান থেকে আমরা রাস্তা সংস্কারের কাজ শুরু করি। তো আজকে আপনারা যে সাঁকোটি দেখতেছেন, এই সাঁকোটি কিন্তু এই অঞ্চলের প্রায় 3000 মানুষ কিন্তু পারাপার হয় এই সাঁকো দিয়ে। এখানে কিছুদিন আগে একটি বাচ্চা পড়ে মারা গিয়েছে, একজন মহিলা অসুস্থ হয়েছিল, তাকে রাতের বেলা যে এই সাঁকো দিয়ে পার করবে সেরকম কোনো পরিবেশ ছিল না। পরে ডালের মধ্যে করে নিয়ে মাথায় করে কিন্তু তাদেরকে এই ব্রিজ পার করে তারপরে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। এই যে মানুষের যে দুর্ভোগ, এই যে মানুষের যে কষ্ট, তাদের দুঃখ এবং কষ্টকে লাঘব করার জন্যই আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশে আমরা এই সাঁকোটি নির্মাণ করে দিলাম এবং আমাদের এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। যুবদল তো বিএনপির একটি অঙ্গ সংগঠন, সুতরাং সব মিলেই তো আমরা বিএনপি, আমরা তো বিএনপি পরিবারের অন্তর্ভুক্ত সবাই। বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল, তারা সবসময় জনগণের আপদ বিপদে তাদের পাশে থাকে। সাম্প্রতিক সময়ে আমাদের লালমনিরহাট জেলা যুবদল শুধু আমার এই নির্বাচনী এলাকা নয়, গোটা জেলাব্যাপী প্রায় 100 কিলোমিটার রাস্তা ওরা মেরামত করছে নিজ উদ্যোগে, নিজে মাথায় মাটি কেটে বাঁশের সাঁকো তৈরি করে মানুষের যোগাযোগটাকে স্বাভাবিক রেখেছে। আর আমাদের কথা হলো যে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ এই একটা ব্রিজের দাবি করে আসছে। বিগত 17টি বছর একটা ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, এই সামান্য ব্রিজটা তারা করতে পারেনি। আমি যদিও আজকে আমাদের নিজের উদ্যোগে আমাদের ছেলেরা এটা করেছে, এটাকে আমরা কোনো স্থায়ী ব্যবস্থা মনে করছি না। আমি মনে করি যে আমরা ইনশাল্লাহ সামনে নির্বাচিত হলে প্রথমে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রিজটা করার চেষ্টা করি। বর্তমান আধুনিক যুগেও এরকম একটি ছোট্ট ব্রিজও যে এতদিন হয়নি, তাহলে আমার এলাকার মানুষ যে কতদিন বঞ্চনার শিকার ছিল, বঞ্চিত ছিল, অবহেলার ছিল, সেটাই প্রমাণিত হয়েছে এই ব্রিজটি না করা।